দেখি এরা বেরালো কিনা, টাইম হয়ে গেল নি, এরা যে কখন বেরাবে আমি কিছু খুঁজে পাই। তোমরা রেডি হবে কখন? আমি মাথা টাথা ধুয়ে নিয়েছি, তোমরা চানও করে নিয়ে কোনো। হ্যাঁ যাচ্ছি তো, তাড়াতাড়ি চলো, সাইকেল চালাতে হবে না। মাথা টাথা ধুয়ে গেলাম, আমি বলছি তাড়াতাড়ি চান করে নিতে, একটা খেলাই লাগিয়ে দিয়েছে। চলো আমি তো এটা পারবো। আমি এইটা, আমিও রেডি। আমি তো এইটা, আর আমি এইটা, ওয়াও আমিও রেডি। আমি তো এইটা পারবো। চলো হাত গাড়ি, গাড়ি খুলো, গাড়ি খুলো তাড়াতাড়ি। এখানে ভিড়ছি আর আমি। আচ্ছা ঠিক আছে, উঠে যাও, উঠে যাও। তুমি আগে যাও, তারপর আমি তোমার চলবো। এ দেরি হয়ে গেল নি, তাড়াতাড়ি উঠে পড়ো রে, দেরি হয়ে গেল নি রে। এটা পিছনে বসেছে। এই যে আমি বসে গেলাম। দুই সাইডে গাছ আর মাঝখানে রাস্তা, কত সুন্দর লাগছে। ইপি হাই, গাছ খুলেছি আমরা। গাছগুলো মনে হচ্ছে যেমন আমাদের সঙ্গে ছোট ছোট চল যাচ্ছে। এটা শুয়ে গেছে। আমি তো গাড়ির মধ্যে শুয়ে গেছিলাম, আমাকে গাড়ির মধ্যে বদলাই ঘুরবে। এবার একটা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ঘুম থেকে উঠেছো? আর কত দূর? এসে গেছি, আর একটু। চলো, এই যে আমরা সবাই নেমে পড়লাম। না না, চলো চলো, বন্ধ করো, গাড়ি বন্ধ করো। আমরা পৌঁছে গেছি, দেখো আমরা কোথায় এসেছি। চারদিকে শুধু গাড়ি দাঁড়িয়েছে, তো লোক এসছে এখানে। দেখো কত দোকান বসেছে, দেখো ডুগডুগি আর শিমলিঙ্গ কত কিছু আছে। এই হচ্ছে তার গেট। তোমরা কি চিনতে পারছো জায়গাটা? এই যে গেটের ভিতরে দিয়ে আমরা সবাই যাচ্ছি। তপন বাথরুম না, ঢুকতেই সামনে বসেছে টিকিট কাটার জন্য, সেখানে আমরা টিকিট কাটলাম। আমরা এসে গেছি মন্দিরে। কত বড় মন্দির। চলো চলো, পা ধুয়ে নিব, চলো। পুকুরের ঘাটটা শ্যাওলা ছিল, এই জন্য আমি পাপার হাত ধরে টানলাম। প্রথমে পাপা পা ধুলো, তারপরে দিদুন আমাকে পা ধুয়ে দিল। হয়ে গেছে? আমার হয়ে গেছে, তারপরে দিদুন নিজে পা ধুলো। দেখো কত বড় পুকুর। তারপর দাদা দিদুন আমার মাথায় জল ছিটিয়ে দিল, কারণ মন্দিরে গেলে জল ছিটাতে হয়। এই যে আমরা এখন মন্দিরে যাচ্ছি। আগে চন্দনেশ্বর মন্দির একটু অন্যরকম ছিল, এখন অনেক সুন্দর হয়ে গেছে। এখানে দেখো দেখো কত বড় সান, শুধু সান আর সান। ঠাকুরের কাছে যাওয়ার আগে দিদুন ধূপ আর প্রদীপ লাগিয়ে দিল। জয় ভোলেনাথ পূর্ণ হোক তা সংসার। ওই প্রদীপটা ঠাকুর মশাই আমাদের মাথায় দিলেন। তারপর আমরা প্রণাম করে মন্দিরের ভেতরে ঢুকলাম। এই দেখো ঠাকুর, দেখেছো কত বড় সাপ? আমরা পূজা দিয়ে প্রণাম করলাম। ঠাকুর মশাই আমাদেরকে চরণাম লিটন দিলেন। চরণাম ফিরতে পেয়ে আমরা বাইরে চলে এলাম। বাইরে আসতে একটা সানকে দাদা ফুল খাওয়াচ্ছেন। ওরে বাবা, এদিকে তো আরেকটা সান চলে এসেছে। কত সান এখানে। আমি একজন খোড়া লোককে সাহায্য করলাম, তিনি আমাকে আশীর্বাদ করলেন। এই দেখো এই দোকানে কত ঠাকুরের মূর্তি, শিবের মূর্তি। তারপর দিদুন আর আমি গেলাম রাস্তা বাঁধতে, সেখানে ঠাকুর মশাই আমাদেরকে মন্ত্র করলেন। তারপর দিদুন আর আমি গাছের গলায় আতপ চাল দিলাম। তারপর ওই ব্রতটা সবার মাথায় ছুঁয়ে বেঁধে দিই। দেখো এখানে পাথরের বাটি, ধূপদানি, কত সান, কত ছোট ছোট শিবের মূর্তি। আর পাশে পাপা আর দিদুন মিলে দীপ জ্বালাচ্ছে। এই দেখো এই প্রদীপ জ্বালানো আমাদের হয়ে গেছে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপকে এইখানে রেখে দাও। দীপ জ্বালানো হয়ে গেছে, এবার আমরা প্রণাম করলাম। এ কে বলো তো? এ হচ্ছে নন্দী। যা যা মনের ইচ্ছা আছে এই নন্দীর কাছে বললে তা পূরণ হয়। আর এখানে দেখো কত
কোনোদিনও দেখিনি। এই যে এখানে একটা টুপির দোকান। এই না আমাকে কেমন লাগছে? সুপার লাগছে। আরেকবার মন্দিরটা ভালো করে দেখে নাও। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কত ছোট ছোট ষাঁড়, দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে এখানে শুধু ষাঁড়, শিবের মূর্তি, টাকা রাখার ভান্ড আছে। আমরা পূজা দিয়ে চলে এসেছি, এবার যাবো হোটেলে। এই দেখো আমিও প্রসাদ খাচ্ছি। এটা লাড্ডু আছে। গলাটা শুকিয়ে গেছিল তাই একটু লস্যি খেয়ে নিলাম। আমারও শুকিয়ে গেছিল, আমিও খাচ্ছি। আমিও খাচ্ছি, দারুণ টেস্ট। চকলেট দিয়ে না হোটেলে আসছে খেতে। এবার তুমি কি খাবে বলো? বলতে পারবে না? তুমি বলো কি খাবে? আমি ভেজ খাবো। কি খাবে? আমি ভেজ খাবো, ভেজ। আপনি কি খাবেন? আরে পুজো দিয়েছি না, সবাই ভেজ খেয়ে নেবে। স্পাইস খাবো। ভেজ খাই, এখন দুপুরবেলা কে খায়? আমি খাবো। এই যে আমাদের খাবার চলে এসেছে, ভেজ। না পনির রকম মুগি। ধৃতি, ধৃতি, খেয়ে নাও। এই তো তোমার খাবার এসে গেছে, খেয়ে নাও। ধৃতি কাঁচা লঙ্কা খাবে। এই যে আমাদের সবার খাবার চলে এসেছে। মন্দির থেকে সবাই ঘুরে চলে এলাম, খাওয়াও হয়ে গেছে। এবার আমরা ঘরে যাচ্ছি। হ্যাঁ চলো শুভ। দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই বাই।